নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাম্পার একটা খবর নিয়ে আসলাম। আসামের প্রায় 19 লক্ষ মানুষ, 17 লক্ষ না 19 লক্ষ মানুষ, ওনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম দর্শকবৃন্দ। সেই সুখবরটা কি আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি। অনেক মানুষের এনআরসির বায়োমেট্রিক ইস্যুর কারণে আধার কার্ড নেই, ওনাদের জন্য আসতে চলেছে সুখবর। এবং যাদের এরকম আধার কার্ড নেই, বায়োমেট্রিক ইস্যুর কারণে আধার কার্ড ইস্যু হয়নি, ওনাদেরকে আপনারা নিশ্চয়ই এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন, যাতে ওনাদের কাছে পৌঁছে যাক, যাতে ওনারা জানতে পারেন দর্শকবৃন্দ। তো কি সেই ইনফরমেশনটা আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি দর্শকবৃন্দ। আমি একটা নোটিশ পেয়েছি, সেই নোটিশটা হচ্ছে আপনাদের গভর্নমেন্ট অফ আসাম, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কমিশনার, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আধার সেল। এই নোটিশটা হাইলাকান্দি জেলার ডিস্ট্রিক্ট আধার সেলের একটা নোটিশ, যেটা সার্কেল অফিসারকে, হাইলাকান্দি জেলার যে সকল সার্কেল অফিস আছে সেই সকল সার্কেল অফিসারকে এই নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে। হাইলাকান্দি, আলগাপুর, লালা এবং কাটলিছড়া রেভিনিউ সার্কেলের সার্কেল অফিসার্সদেরকে ওনাদেরকে বলে দেওয়া হয়েছে, সাবমিশন দ্য লিস্ট পারসনস ইনক্লুডেড ইন এনআরসি বাট আধার নট জেনারেটেড। মানে একটা লিস্ট বানানোর জন্য বলে দেওয়া হয়েছে যে সকল মানুষের নাম এনআরসিতে উঠে গেছে কিন্তু ওনারা আধার কার্ড পাননি। এনআরসিতে যাদের নাম আছে এবং ওনারা যারা আধার কার্ড পাননি, ওনাদের একটা লিস্ট বানানোর জন্য বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। তো এখানে বলে দেওয়া হয়েছে অনেক মানুষের আধার কার্ডের যে সময় বায়োমেট্রিক দিয়েছিলেন, ওনাদের কিছু একটা সমস্যা ছিল, সেই সমস্যার কারণে সেই আধার কার্ডটা ওনাদের ব্লক হয়ে গেছে। আবেদন তো করে নিয়েছেন, আধার কার্ড সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। এরকম লক্ষ লক্ষ মানুষ আসামে আছেন অলরেডি। তো বলে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এটা হাইলাকান্দির চিঠি, তো হাইলাকান্দির জন্য বলছি যে ওনাদের সার্কেলের যে সকল মানুষ আছেন, ওনাদের সেই লিস্টটা সেটা একটা ফরম্যাট বানিয়ে, ফরম্যাট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, সেই ফরম্যাট বানিয়ে সেটা সাবমিট করার জন্য বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। তো এটা শীঘ্রই তার কাজ চলবে এবং ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য ডিটেলস রিপোর্ট টু দ্য আন্ডারসাইন্ড ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট বোথ হার্ড অ্যান্ড সফট কপি উইদিন এ উইক আর্জেন্টলি। এক সপ্তাহের ভিতরে, যেহেতু এই নোটিশটা আপনাদের 19 জুলাই এই নোটিশটা দেওয়া হয়েছে, 19 জুলাই থেকে এক সপ্তাহ, এবং এক সপ্তাহের ভিতরে সেই সকল মানুষের নাম, সম্পূর্ণ নাম, অ্যাড্রেস, তাদের ডিটেলসটা সম্পূর্ণ যে ফরম্যাটে বলে দেওয়া হয়েছিল সেই ফরম্যাটে করে সেই সার্কেল অফিসার্সদেরকে বলে দেওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট আধার সেলে সেটা সাবমিট করার জন্য, কাদের আধার ইস্যু হয়নি, যাদের বায়োমেট্রিক প্রবলেমের কারণে। তার জন্য কি কি দেখা হবে ভেরিফিকেশনের সময়, বায়োমেট্রিক দেওয়ার কারণে যাদের এরকম সমস্যা হয়েছিল তাদের জন্য ভোটার কার্ড দেখা হবে, প্যান কার্ড, রেশন কার্ড, এনআরসি এর এআরএন, এনআরসিতে একটা এআরএন নাম্বার ছিল, সেই এআরএন নাম্বার, পরিবারের অন্য সদস্যের যদি কোনো ধরনের আধার কার্ড থাকে, এরকম আমরা অনেক দেখেছি যাদের পরিবারের অন্য সদস্যের আধার কার্ড তো আছে কিন্তু ওনাদের বায়োমেট্রিক ইস্যুর কারণে, হয়তো পরিবারের একজন বা দুজনের বায়োমেট্রিক ইস্যুর কারণে আধার কার্ড হয়নি, তো ওনাদেরকেও সেই ওনাদের যে কোনো পরিবারের সদস্যের আধার কার্ডের ডিটেলস দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। এনআরসির ড্রাফট লিস্টও দিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। হয়তো এটা এক সপ্তাহের ভিতরে এই সমস্যার মানে এই লিস্টটা বানিয়ে সাবমিট করা হবে, তারপরে হয়তো ভালো একটা পজিটিভ রেজাল্ট আসবে। আসামের কয়েক লক্ষ মানুষ যাদের এনআরসির বায়োমেট্রিক ইস্যু হয়েছিল, হয়তো আপনাদের কাছ থেকেও হয়তো এরকম কোনো নোটিশ হয়তো আসতে পারে, এরকম অনুমান লাগানো হচ্ছে, নাও হতে পারে যে জনতাদেরকে বলে দেওয়া হবে যে হয়তো এরকম, সেটা আমি বলছি হয়তো হতে পারে বা নাও হতে পারে, হয়তো বলে দিতে পারে যে আপনারা আপনাদের নথিপত্র নিয়ে আপনারা আসুন, এরকম বলতেও পারে। তো সেটা হয়তো হতে পারে, না হতেও পারে, হলেও ভালো, না হলেও ভালো, কারণ যেহেতু লিস্ট বানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এক সপ্তাহের ভিতরে, সেই লিস্টটা শীঘ্রই সার্কেল অফিসার শেষ করার পরে ডিস্ট্রিক্ট আধার সেলে এক সপ্তাহের ভিতরে হার্ড কপি এবং সফট কপি জমা করবেন, এবং তারপরে সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা আসামের কয়েক লক্ষ মানুষের দর্শকবৃন্দ। খুব ভালো একটা খবর। এই খবরটা আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই জানতে পারে। আপনাদের সমস্যা যদি থাকে বা আপনাদের পরিচিত কোনো ব্যক্তি যদি এরকম সমস্যা যদি রয়েছে, যাদের আধার কার্ড বায়োমেট্রিক ইস্যুর কারণে বন্ধ হয়েছিল, ওনাদের কাছে পাঠিয়ে দেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।